আহ, কেমন হয়েছে কফি? দারুণ। এটা কি কফি খেলে বলো তো? কি চাল? কি? ধমকাস না, ধমকাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি। হ্যাঁ, মনে পড়েছে, চালগোনা। চালগো না? চালগো না, তোমাকে কফি খেতে হবে না। আরে আরে রে, কফির কাপটা ছো মেরে তুলে নিবি, সবে একটা সিপ দিয়েছি। যে ডালগোনাকে চালগোনা বানায় তার কফি খেতে হবে না। বিরাট কি ভুল করেছি, হ্যাঁ, ডালের জায়গায় চাল বলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডালগোনা। হ্যাঁ, অনেকবার খাইয়েছিস, মনে রাখা উচিত ছিল, মনে রাখবো। দে মা, দে। এই না, আর যেন ভুল না হয়। থ্যাংক ইউ। না, আর ভুল হবে না। হ্যাঁ রে, দুপুরে কি হবে? আজ কিছু অর্ডার করবি? না, বানাবো। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কেন কেন, কি আবার হবে? লুকোস না, কিছু একটা যে চলছে তোর মনের ভেতরে। কি টের পাচ্ছি না মনে করিস? বলছি তো, কিছু হয়নি। প্রায় শনি রবি আগে লাঞ্চ অর্ডার করতিস, নেটফ্লিক্সে দুটো তিনটেও সিনেমা দেখতাম তুই বাপ বেটিতে। সপ্তাহ ধরে বন্ধ, এমনি। আহা, রান্না বান্না সিনেমা দেখা একসঙ্গে হয়? তা হঠাৎ রান্না বান্না নিয়ম করে করা হচ্ছে কেন? নিজেকে এনগেজড রাখতে নয়? না, তোমার বয়স হচ্ছে, বাইরের খাবার। বয়স তো আর রাতারাতি হয়ে যায় না। তাছাড়া অন্যমনস্ক থাকছিস। এই প্রবলেম। ছোট থেকে সব প্রবলেম তুমি আর মা সামলেছ। মা গত হওয়ার পর থেকে তুমি আর প্রতিবার মনে করিয়ে দিয়েছো, খুকি বড় হচ্ছ, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, তবে এখন নিজেকে সলভ করতে দাও। তার মানে যা গেস করেছি তাই? প্রবলেম আছে? বারে, প্রবলেম থাকাটা কি অস্বাভাবিক? না, তা না, দেখ, স্বাবলম্বী হওয়া দরকার সেটা বলে এসেছি, কিন্তু হঠাৎ করে তুই তোর বাবাকে বলা ছেড়ে দিবি, এটা কোনো কাজের কথা না। তবে কি আমি আর তোর বন্ধু নই? না বাবা, লোকে বলে ছেলে মেয়ে বড় হলে বাবা মা বন্ধু হয়। তোমরা ছোটবেলা থেকেই বন্ধু। 18 বছর মাকে হারিয়েছি, তখন থেকে তুমি তো পরম বন্ধু। তবে আমাকে বলছিস না কেন? দেখি না পারি কিনা, তারপরে না হয়। হুম, প্রবলেমটা ছোটখাটো না, তা আমি আন্দাজ করতে পারছি। এই শোন, আর এর আগেও শুনেছি, আবার সেদিন মিন্টু বলল ওর মেয়ে সাংঘাতিক ডিপ্রেশনে ভুগছিল, বাক্সিদ্দা রেবতীমা ওকে ভালো করে দিয়েছে। একই কথা শুনি। তুমি তুমি বলছো? কি বললে? বাক্সিদা? রেবতীমা। তোমাকে আমি ডাক্তার দেখাবো। কেন কেন, আমার আবার কি হলো? হয়নি, না হলে গুরু বাবা তাবিজ কবজের কথা তোমার মুখে? তোমার মাথায় গন্ডগোল হয়েছে। আজ সন্ধ্যেবেলায় এই কোথায় চললি? দাঁড়াও, কাপ দুটো সিঙ্কে রেখে আসছি। হ্যাঁ, ঠিকই, ও কি করে মানবে? আমি তো শিখিয়েছি সব কিছুতে খুঁজবো কারণ। কারণ ছাড়া মানবো না। বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। তবে হ্যাঁ, বলো তো তোমার কি হয়েছে? এই তুই আমাকে নিয়ে পড়লি কেন? তা তোমার সমস্যা হলে তোমায় নিয়ে পড়বো না? দিস ইজ নট ফেয়ার। তুই কায়দা করে ফোকাস শিফট করতে চাইছিস। মোটেই না, ফোকাসেই আছে। খুলে বলো তো, ওই রেবতী মা কি অবিবাহিতা নাকি বিধবা? সুন্দরী? ওকে। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু মিন্টু কাকা তোমার মাথা এত সহজে খেয়ে নিতে পারে বিশ্বাস হচ্ছে না। এসব তুই বলতে পারছিস? হ্যাঁ, তুই কম চেষ্টা করেছিস। আমি এ বাবা, তুমি সিরিয়াস? মজা করলাম তো। আমার মুখের দিকে তাকিয়ে তুমি আবার নতুন মা আনলে না। ছাড়ো, রাতারাতি কেউ 180 ডিগ্রি ঘুরে যায় কি করে সেটা বলো তো। এই দেখ, শুধু মিন্টু না, তারক, অরূপ, বিশু, প্রদীপ সবাই বলে ভদ্রমহিলার অশেষ গুণ। থট রিডিং, টেলিপ্যাথি, যে কোনো সমস্যা নিমেষে সমাধান করার অলৌকিক ক্ষমতা। এতকাল বলে এসেছো অলৌকিক বলে কিছু নেই। আরে কাজ না হলে বিজ্ঞাপনে স্পষ্ট লেখা বিফলে মূল্য ফেরত। তো গিয়ে দেখতে দোষ কি? ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে ফিস জমা দিলেই ডাক আসবে। আজ রোববার, আজই চল। হুম হুম আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য হইনি। মতে না মিললে আলোচনা করেছি। আজ তুমি যুক্তির উপর কেন জানি না বিশ্বাসকে ঠাই দিচ্ছ। ঠিক আছে, চলো, কিন্তু একটা শর্ত। কি? তুমি নিয়ে যাচ্ছ, যাচ্ছি, পরেরটুকু আমার উপর। রাজি?
নমস্কার। হ্যাঁ নমস্কার। মেয়ের অফিস সংক্রান্ত মানসিক চাপ, অন্যমনস্কতা আপনাকে কিছু বলছে না, তাই তো? হ্যাঁ, মানে আপনি। কি করে ঠিক ঠিক বলে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, ওম করালো বদনং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং। আরে মেয়ে তো অবিশ্বাসী। ছেলে মানুষ তো। এক্সকিউজ মি, মোটেই আমি ছেলে মানুষ নই। সময় নষ্ট করে লাভ নেই, বাবার কথায় রাজি হয়ে এসেছো যখন সমস্যাটা বলো। আপনি সমাধান করতে পারবেন সেটা যুক্তি দিয়ে বোঝাতে পারবেন, না হলে আমি বা সময় নষ্ট করব কেন? যুক্তি, লজিক। আচ্ছা, এক তো বিএমএফ মানে বিফলে মূল্য ফেরত আছে, সেটা ছাড়ো এই যে 700 টাকা ফিস দিয়ে এত এত ক্লায়েন্ট আসছে, কি মনে করো সব বুদ্ধু? আমি দোতলা বাড়ি হাঁকিয়েছি যাতে 3 তলা বাড়ি করতে পারি, তার জন্য। বাবা, আপনার এই বাড়ি থুড়ি প্রাসাদ? তা নয় তো কি। যাকে ও মেয়ে, যদি আমার অ্যাডভাইস দিতে না চাও পয়সা ফেরত নিয়ে চলে যেতে পারো, বাইরে 40 জন অপেক্ষা করছে। আচ্ছা স্যার, নমস্কার। না, এসছি যখন এমনি এমনি চলে যাব না। বাবা, তুমি একটু বাইরে অপেক্ষা করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ইয়েস ম্যাম। এই মেয়ের বাবাকে পাঠিয়ে দাও। ওকে ওকে। এই যে স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছেন। হয়ে গেছে? হ্যাঁ, একটা শিকড় দিয়েছি, মঙ্গলবারে মাদুলিতে ভরে কালো সুতো দিয়ে বেঁধে গলায় পড়বে। সামনের মাসে এই দিনে আসবেন, কাজ হলে খুশি হয়ে যা দেবেন, না হলে তো জানেনই বিএমএ। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। কিরে, মাদুলিটা পরবি না? না বাবা, চলো ওনার চেম্বারে যাই। আরে সে তো মাদুলি পরবি তারপরে সামনের মাসে। না, আজই যাব, কিছু কথা আছে ওনার সঙ্গে। কি মতলব কে জানে? কিছু গন্ডগোল করবি না তো? না, নিশ্চিন্ত থাকো। কিরে, রাস্তার উপরে অতগুলো ছেলে মেয়ে তোকে দেখে হাত নাড়ালো, তুই হাত নাড়ালি, কি ব্যাপার? কিছু না। বললেই হলো। ওরা জড়ো হয়েছে কেন? হ্যাঁ, অতগুলো ছেলে মেয়ে তা 100-150 তো হবেই। ওদের তুই ডেকে এনেছিস? কিচ্ছু লুকোস না। অত ভেবো না। হ্যাঁ, ওদের সোশ্যাল মিডিয়ায় কল দিয়ে আমিই জড়ো করেছি। আর কিছু জানতে চেও না, চলো ভেতরে যাই। না না, কোনো অশান্তি ঝামেলা গন্ডগোল তোকে পাকাতে দেবো না, দরকার নেই তোর মাদুলি পরার কি ওই রেবতীর কাছে যাওয়ার। ওদের চলে যেতে বল, চলে যেতে বল, চল 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 চল, বাড়ি ফিরে চল। বাবা, আমার উপর তোমার ভরসা নেই? কোনো গন্ডগোল হবে না, বিশ্বাস করো। গন্ডগোল হবে না তো ওদের ডেকেছিস কেন? খুলে বলতে হবে আমাকে মতলবটা, না হলে তোকে আর এগোতে অ্যালাউ করবো না। আমার অমতে কিছু করবি? ঠিক আছে, খুব সংক্ষেপে বলবো। রাজি? ওই রেবতী ভদ্র মহিলার বুঝরুকি ফাঁস করবে। ওপারে ওরা এসেছে, আরো অন দ্য ওয়ে আসছে, সব মিলিয়ে 200-র ওপর হবে। ঠিকই ধরেছি। আবার বলছিস গন্ডগোল হবে না? ওসব হবে না, চল চল চল, ফিরে চল ফিরে চল। শোনো শোনো, ওদের বাউন্সার আছে, প্রশাসনের সাপোর্ট থাকাটাও বিচিত্র না। সেই সব যদি উনি ব্যবহার করতে চান তো আমার ইঙ্গিতে ওরা চলে আসবে, নচেত ওনার সঙ্গে কথা হবে। ওরা ওপারেই দাঁড়িয়ে থাকবে, বুঝলে? কি দরকার এসবের? ও ওর মতো করে খাক না, আমরা ওর কাছে আর না গেলেই হলো। জড়িয়ে না পড়লে হয়তো হয়তো কেন, ঠিকই ওনার সঙ্গে কিচ্ছু করতে যেতাম না, কিন্তু জড়িয়ে পড়েও কিছু না করে চলে আসলে নিজের প্রতি ধিক্কার জাগবে, নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই নিশ্চিত ও বুঝলুক আর তুই ধরতে পারবি? একদম, তুমি চিন্তা করো না। দেখো না এতদিন যা শিখিয়েছো তা কাজে লাগাতে পারি কিনা। ম্যাম, আসছি। হ্যাঁ, আরে কি ব্যাপার, আজকে মঙ্গলবার, মাদুলি পরবার কথা, করনি? করব, কিছু জানার ছিল। আমার এক কলিগের জটিল সমস্যা,
ওকে নিয়ে আসবো। তাই কি জানতে চাও? এই চেম্বার কতদিনে? এই তো 8 বছরে পড়লো। তবে আমি 8 বছর ধরেই তন্ত্রমন্ত্র করছি না। কতদিন ধরে? সে অনেক দিন, 20 বছর হবে। বাবা, মানে আপনার বিয়ের আগের থেকে? হ্যাঁ রে পালি, হাজার হাজার কেস সলভ করেছি। মাদুলিটা বাড়ি গিয়ে পড়ে নিবি, না হলে আবার শনিবার। আচ্ছা, ওই মাদুলিতে বশ হয়ে আমার প্রেমে হাবুডুবু খাবে? আমার সঙ্গে অশান্তি করা ম্যানেজার? ওরে অবিশ্বাসী, বিশ্বাসে মিলায় বস্তু না হয় মানবি না, ফলে ন পরিচয়তে তো মানবি, বড় কর না। আপনি নিজে বিশ্বাস করেন এই বশীকরণ? মানে? বলুন না। স্যার, আপনার মেয়েকে আপনি বোঝান, অবান্তর প্রশ্ন করছে। বলে আমি বিশ্বাস করি কিনা, আমার বিধান আমি দিচ্ছি, হাজার হাজার লোকের কাজ হচ্ছে, আর বলে কিনা। হাসবেন না ম্যাডাম, কাজ হয় না, ঝড়ে একাধটা বক মরে আর আপনার মতো ফকিরের কেরামতি বাড়ে। তুমি সব খবর রাখো। দুদিনে এই খবরটা নিয়েছি, আপনার বিয়ে হয়েছিল এক কারখানার শ্রমিকের সঙ্গে, সে চাকরিটাও তার আর নেই। বশীকরণ সত্যি হলে শহরের সেরা ধনীকে আপনি বিয়ে করতেন না? এই, আস্তে আস্তে, একদম গলাবাজি করবে না, সুবিধা হবে না। ভালোই ভালোই বেরিয়ে যাও, নয়তো আমি সিকিউরিটি ডাকবো। কজন আপনার সিকিউরিটি? আপনাকে জানাই, সদুয়েক বন্ধু রাস্তার ওপারে অপেক্ষা করছে। একটা মিসড কল করব, এসে পড়বে, দেখবেন। এই, না না, কেন কেন করছো সব? হ্যাঁ কেন? টাকা ফেরত নাও, এনাও এনাও এনাও, প্লিজ যাও যাও। কি চাও? আমার বাবা কোনোদিন অন্ধবিশ্বাস, কুসংস্কার, বুজরুকির ধারে কাছে ছিল না। সে আজ নিজের মেয়ের সমস্যায় উল্টো পথে হাঁটছে। টাকা না, তার অবিশ্বাস ফেরত চাই। আপনার মেয়ে বুদ্ধিমতী, ঠিকই বলছে। 8 বছর আগে স্বামীর কারখানায় লক আউট হয়, কিন্তু না পেয়ে কি করতাম বলুন? তাই তো, সব থেকে সহজ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে রোজগার করা। বুঝোই তো স্যার, বশীকরণ করুন বলে কিছু হয় না। না হয়। কি বলছিস? একজন কবি, সাহিত্যিক তার সৃষ্টি দিয়ে পাঠককে বশ করেন না? একজন শিল্পী করেন না তার শিল্প দিয়ে, সুর দিয়ে, ভাস্কর্য দিয়ে দর্শক শ্রোতাকে বশ? বাহ, কথাটা মন্দ বলিসনি তো। যদি পারি নিজের গুণে কাউকে বশ করব। বাবা, তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না, আর নিজেকে নামিও না। কি বাবা, তোমার চোখে জল? তুমি কাঁদছো? আনন্দের খুকি, প্রাপ্তবয়স্ক তো আপনিই হয়, সবাই হয়। তোকে প্রাপ্তমনস্ক করতে চেয়েছি, তুই তো হয়েছিস। সেই আনন্দে চোখে জল আসবে না? বাবা,